7 নম্বর, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য কি স্পষ্ট বলে দিছে, সমান সমান বাহু, সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? 10 মিটার। সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু এটা, এবং বলছে যে ক্ষেত্রফল এত, তাহলে ক্ষেত্রফল বলে দিছে 48 বর্গ মিটার। এখন বলছে ভূমির দৈর্ঘ্য কত। তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের যে সূত্রটা, সূত্রের মধ্যে এ আর বি আছে। এ মানে হচ্ছে সমান সমান বাহু, আর বি মানে হচ্ছে ভূমি। তাহলে এই সূত্রটা দিয়ে ক্যালকুলেশন করিয়া কত পাইছে, ক্ষেত্রফল কত পাইছে? 48। তাহলে এটা কি এ সমান সমান বাহু মানে কি, এটা এ দেওয়া, আর ভূমি কি বি, বি তো দেওয়া নাই, বিটা আমাকে বের করতে হবে। তাহলে আমি ধরে নেব এখন যে ভূমির দৈর্ঘ্য কত? বি মিটার। ভূমির দৈর্ঘ্য কত? বি মিটার। তাহলে এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ, তাই কি না? তাহলে এখন লিখবো যে সমদ্বিবাহু ত্রিভুজে এই যে কত নম্বর করে? 7 নম্বর। দেখো সমান সমান বাহুর দৈর্ঘ্য কি ধরছি? এ ইকুয়াল 10 মিটার দেওয়াই আছে, তারে খালি আমরা এ ধরে নিলাম, ঠিক আছে? এখন আমার দরকার কি? বি। এখন দেওয়া আছে কি ভূমির কি কয় ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে তাহলে এখন বলো তো এই এ ভূমির দৈর্ঘ্য যদি এ, ভূমির দৈর্ঘ্য যদি বি আর সমান সমান বাহু যদি এ হয়, তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কি? 3। তাহলে বি বাই 4 রুট ওভার এই যে 4 এর জায়গায় 4, এর মান কত? 10। এর মান এই যে 10, এ ইকুয়াল 10। তাহলে এই যে 10 এর উপরে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে, ইকুয়াল কত? 48। এবার খেয়াল করো, আমাদের বি এর মানটা কিন্তু দরকার। তা আমরা আপাতত এক কাজ করি, এই যে ভিতরের ক্যালকুলেশনটা করে নাও, কত হয়? নিচে বি বাই উপরে বি বাই নিচে 4 নাকি? এখানে কি হয়? 10 দশম 100, 100 গুণন 4 কত হয়? 400 মাইনাস বি স্কোয়ার আছে, প্লাস আছে না? এই ভার্সন লিখে দেবো মাইনাস এই 36,864 ইকুয়াল কত? 0। কথাটা কি বুঝছো কি না? আচ্ছা, এখন একটা জিনিস আমাদের করতে হবে, খেয়াল করো, সেটা হলো কি এই যে বা, এখন দেখো আমাদের এই বি টু দি পাওয়ার 4 এটার উপরে এটার সামনে কি চিহ্ন আছে? মাইনাস আছে। মাইনাস থাকলে তাহলে তো আমাদের ওই যে উৎপাদকের যখন অঙ্ক করি আমরা, তখন কি করা হয়? ওইটার এই পাওয়ার যেটা সবচেয়ে বেশি চলকের, সেটার সামনে কিন্তু অবশ্যই প্লাস থাকতে হয়, ঠিক আছে? তারপরে চলকে দেখো পাওয়ার কমে আইছে, অর্ধেক হয়ে আইছে, এটা পাওয়ার 4, এটা পাওয়ার কত? 2। এই পদটা থাকবো আগে, পদটা থাকবো পরে, তারপরে আবার ধ্রুবপদ। কিন্তু এই পদের সামনে কি আছে? মাইনাস। তা মাইনাস থাকলে আমাদের তো এটা প্লাস দরকার, এই জন্য উভয় পক্ষে মানে মাইনাস দ্বারা গুণ করবো, তাহলে এটা প্লাস হয়ে যাবো গা, এটা প্লাস হয়ে যাবো গা, এটা মাইনাস হয়ে যাবো গা, এটা প্লাস হয়ে যাবো, ঠিক আছে? তাহলে কত হয়? জোড়া বের করতে হবে, সেই এক জোড়া উৎপাদক গুণ করলে এই 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 36,864 হবো, আর যোগ অথবা বিয়োগ করলে 400 মিলতে হবে, ঠিক কিনা? উৎপাদকের বিশ্লেষণ যেভাবে করো, কিন্তু সংখ্যাটাই বড়, এই আর কি। এখন এটা কত কত করলে হয়, এটা একটু চিন্তা করে বের করতে হবে। এখন একটু বের করো আমরা, ঠিক আছে? এটা কত কত করা যায়? আচ্ছা, এটা কি করায় দেখাই দিই নাকি? দেখাই দেন লাগবো? চলো তাহলে একটা রাফ কাগজ দাও। তাহলে এটার উৎপাদকে বিশ্লেষণ করবো, মানে কি বলে উৎপাদক বের করবো। এটার উৎপাদক এমন এক জোড়া উৎপাদক বের করবো যেন গুণ করলে এটা হয় 36,864 হয়, আর যোগ অথবা বিয়োগ করলে 400 যেন মিলে, তাই তো? তা করো তাহলে এটা কত হয় দেখ, কত দেওয়া যায়। প্রথমে যেহেতু এটা 2 আছে, তাহলে 2 দিয়ে দাও, ভাগ করো, তুমি খালি ভাগ করো ক্যালকুলেটার। 36,864 ভাগ করো 2 দিয়ে। 432, আবার 2 দিয়ে দাও 9। এখন খেয়াল করে দেখ, এখন আমাদের মিলাইতে হবে কত? 400 মিলাইতে হবে কত? 400। খেয়াল করো, দেখো এনু কত আইছে? 144 আইছে না? 144 আইছে কিনা? আচ্ছা, 144 আইছে কেমনে? মানে এই কয়টা গুণ কইরা, এই দেখ 3 3 9, 9 2 18, 18 2 36, 36 2 72, 72 2 144 হয়েছে না? 144 পাইলাম।
144 পাইলাম। এখন বাকি আছে এই যে কয়টা, দেখ 2 2 2 2 2 2 কয়টা 2, 1 2 3 4 5 6 7 8, 8টা 2 গুণ করলে কত হয়? হ্যাঁ 2 টু দি পাওয়ার 8 দাও, তাই না? 256। দেখ এই 256, এই 256 আর এই 144 এটা গুণ করলে কিন্তু এইটাই রিটার্ন আইব। ঠিক আছে, দেখ গুণ করলে এটা রিটার্ন আয় না নাই? 256 হ্যাঁ, আর 144 গুণ করে দেখো 36,864 হয় কিনা হয়েছে। এইবার এই দুটো যোগ করে দেখো, এই যে আমরা উৎপাদক জোড়া পাই গেছি 400, এই দুইটা যোগ করলে কত হয়? 400। ওকে ওকে, তাহলে আমরা পাইলাম কত? 400 পাইছি। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি তাহলে বা এই যে বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 মানে কি 256 আর হলে 144, এই যে 256 বি স্কোয়ার মাইনাস আবার 144 বি স্কোয়ার, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হইব, এই দুটো যোগ করলে কত? 400, মাইনাসের 400 হবো, ঠিক না? আর এই যে প্লাস কত? এই 36,864 ইকুয়াল 0 হয়েছে। আচ্ছা, এখন পাতা উল্টামু আমি, ঠিক আছে? আচ্ছা, এই তো ক্লিয়ার, এইটার থেকে এই লাইন গেল গা। এরপরে এই যে অথবা এই বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল 0 হয়েছে। তাহলে এখন কী হইতেছে? বা এই যে বি স্কোয়ার ইকুয়াল 144 মাইনাসটা দিকে এসে প্লাস হইলো, তাহলে এর 12 144 না? তাহলে এই যে বি স্কোয়ার ইকুয়াল আমরা তাহলে 12 স্কোয়ার, হ্যাঁ, অতএব বি ইকুয়াল কত? 12। তাহলে খেয়াল করে দেখো, তাহলে বি মানে কত? ভূমি, ভূমির মান কত হইতে পারে? 12 হইতে পারে, 16 হইতে পারে। ঠিক আছে, তাহলে এই দুইটাই গ্রহণযোগ্য, ভূমি হ্যাঁ দুটাই গ্রহণযোগ্য, কোনো সমস্যা নাই তো। 12 হতে পারে অথবা 16 হতে পারে। তাহলে উত্তর অতএব উত্তর হলো ভূমির দৈর্ঘ্য। ওকে ওকে।